প্রিয় বিধায়ক, কাকদ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে একটা আশীর্বাদ দোয়া করে পবিত্র বিধানসভাতে পাঠিয়েছেন। আমাদের সম্মানীয় অভিভাবক মন্টুরাম পাখিরা মহাশয়, মঞ্চে রয়েছেন আমাদের দলের সম্মানীয় সভাপতি মলয় কুমার চক্রবর্তী সহ বিজয়বাবু আছেন, আমাদের সহকারী সভাপতি সাহেব আছেন, অন্যান্য আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সকল স্তরের জনপ্রতিনিধিবৃন্দ সবাই উপস্থিত আছেন এবং সর্বোপরি উপস্থিত আছেন আমাদের সম্মানীয় PLA 2 যারা, PRS যারা আছেন, DRS যারা আছেন, সর্বোচ্চ দল যাদের কাঁধের উপরে ভর করে এই চক্রান্ত থেকে রোখার জন্যে চেষ্টা করছেন, আমাদের সকলের বেশি PLA 2রা, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম সালাম দেয়। আমাদের 271টা বুথ আছে এখানে কাকদ্বীপ বিধানসভাতে। সেই 271টা বুথের সকল 271 জন PLA নিশ্চিতভাবে আপনারা এখানে উপস্থিত আছেন। আজকের মূল যে বিষয়, মূল দায়িত্বটা আপনাদেরকে দিয়ে কাজটা করতে হবে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আমাদের দলের যারা অন্যান্য কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত পরশুদিন আমাদের নেতা, আমাদের প্রিয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে 18,000 কর্মীকে সমন্বয় করে তিনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করেছিলেন। সেই মিটিং থেকে পুঙ্খানুপুঙ্খভাবে কার কোন স্তরের জনপ্রতিনিধি, কোন স্তরের সাংগঠনিক যারা নেতাকর্মী আছে, তাদের কার কি দায়িত্ব, একেবারে MP MLA থেকে শুরু করে বুথ স্তরের PLA 2 বুথের সভাপতি পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য তিনি ভাগ করে দিয়েছেন। আপনারা সবাই ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তারা নিশ্চিতভাবে আপনাদের কাছে বলেছে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে একটার পর একটা উন্নয়ন, মানুষের পাশে থাকার যে চেষ্টা তিনি করে গেছেন, মানুষ যখন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস তখন কিন্তু পাশে দাঁড়িয়েছে। আপনারা সবাই, অন্তত যারা তৃণমূল কংগ্রেসের অতি বড় শত্রু, সেও এই কথা বলতে পারতে হবে। আপনারা সবাই জানেন একটা বিধ্বংসী ঝড় আমফান হয়ে গেল, একজনও কারোর বিরোধী মুখ আমরা সেদিনকে দেখি। আমাদের দলের কর্মীরা, আমাদের দলের সৈনিকরা, আমাদের মেম্বার, আমাদের প্রধানরা সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। যশের মধ্যে একটি ঝড়, বুলবুল সহ প্রত্যেকটি ক্ষেত্রে বিপদ যখন হয়েছে, মানুষের কাছে একেবারে তার ভূমিকায় তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দ উপস্থিত হয়েছে। এবং সর্বশেষ করোনা যখন মহামারী আকার ধারণ করলো এবং সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বে এটা যখন প্রকোপ আকার ধারণ করছে, ঠিক সেই সময় বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী নিজের জীবনকে তোয়াক্কা না করে রাস্তায় দাঁড়িয়ে মানুষের খাদ্যদ্রব্য, মাস্ক, স্যানিটাইজার থেকে শুরু করে সমস্ত বিষয়টা নিজে তদারকি করে নিজে দাঁড়িয়ে মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা তিনি সেদিনকে করেছিলেন, আমরা সবাই তার সাক্ষী রয়েছি। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষ কাকদ্বীপের নৌকাডুবি হোক, আর পাথর প্রতিমার ঘর পুড়ে যাওয়া হোক, বা ইরাকে কেউ আটকে থাকা হোক, বা বিভিন্ন জায়গায় মানুষ যখন বিপদে পড়েছে, একজন সাংসদ, একজন নেতা যে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, এটা কল্পনাতীত। আমাদের প্রিয় দাদা আছে, জানেন গত বছর যখন কাকদ্বীপে এখানে ট্রলার ডুবি হলো, তখন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি জায়গায় আমাদেরকে পাঠিয়ে তিনি বললেন, তাদেরকে বলুন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা অনাথ নয়, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সবাই জানেন সেদিনকে তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেস যখন মানুষ বিপদে পড়েছে, সারা বাংলার মানুষ, তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করেছে মানুষকে ভালো রাখার, ভালো থাকার। আপনারা সবাই জানেন একটা দল যারা ভারতবর্ষের বুকে রাজনীতি করছে, ভারতবর্ষের বুকে যারা রাজত্ব করছে, তারা ক্ষমতায় এসেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা এই প্রতিশ্রুতি নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতি সব ভুলে গেছে। তারা কে কি খাবে, কে কি পরবে, কার ফ্রিজে কিসের মাংস থাকবে সেটা নিয়ে তারা ব্যস্ত। আমাদের নেত্রী বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা মানুষ কে কি খাবে সেটা নিয়ে ব্যস্ত নয়, আমরা ব্যস্ত কে খেতে পারছে না, কার খেতে দিতে হবে সেই নিয়ে আমরা ব্যস্ত, এবং সেটাকে আমাদের করে দেখাতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের দিনে মানুষ যখন একেবারে চরম বিপদে পড়েছে, বাংলার মানুষকে চরম বিপদের মধ্যে ফেলা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। লোকসভার চলাকালীন আপনারা দেখেছেন বাদল অধিবেশনে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সংসদীয় দলনেতা, তিনি তার নির্দেশে আমরা লোকসভার ভিতরে যেমন আন্দোলন করেছি, লোকসভার বাইরেও আন্দোলন করেছি। আমরা নির্বাচন কমিশন অভিযান করেছিলাম, সমস্ত বিরোধী দলগুলি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই SIR করতে আমরা দিতে চাইছিলাম না, জানে SIR কোনোভাবে আমরা মানবো না, SIR করতে দেবো না।
শত আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তারপরেও এই স্বৈরাচারী শাসক যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলার মসনদকে ঘুরপথে দখল করতে হবে সেই স্বপ্ন নিয়ে তারা এসআইআরটা করতে যাচ্ছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে সংঘবদ্ধভাবে লড়াই করে এই এসআইআর এর মোকাবিলা আপনাদেরকে করতে হবে। আপনারা সবাই জানেন যে এর আগে যতগুলি নির্বাচন কমিশন ছিলেন, যখন নির্বাচন কমিশন কোনো পলিসি ডিক্লেয়ার করে, আমাদের দাদা আছেন দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তিনি বলবেন, আমাদের বিজয়বাবুর মধ্যে সিনিয়র মানুষ এখানে রয়েছে, নির্বাচন কমিশন যখন কোনো পলিসি করে, পলিসি করে অ্যানাউন্স করে, তার আগে সর্বভারতীয় ক্ষেত্রে যাদের রেকগনাইজ পলিটিক্যাল পার্টি যারা আছে তাদেরকে ডেকে একটা সমন্বয় অল পার্টি মিটিং সেখানে সংগঠিত হয়, তারপরে কোনো পলিসি ডিক্লেয়ার হয়। কিন্তু গত 27 তারিখ আমরা দেখলাম ঠিক দুপুর 12টার সময় একটা মেসেজ যে আজকের বিকেল 4টের সময় নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলন করবে। ভালো কথা, সাংবাদিক সম্মেলন করবে। সেই সাংবাদিক সম্মেলন থেকে আমরা জানতে পারলাম যে আজকের থেকে অর্থাৎ 27 তারিখ রাত 12টার পরে 28 তারিখ থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের 12টি রাজ্যে তারা এসআইআর ঘোষণা করে দিল, ভোটার লিস্টটাকে ফ্রিজিং করে দিল, ভোটার লিস্টটাকে বাতিল করে দিল। একেবারে যে পদ্ধতিতে নোট বাতিল হয়েছিল, আপনারা জানেন যে সেই নোট বাতিলের সুফল কতটুকু কারা পেয়েছে আমরা জানি না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি যে নোট বাতিলের পরে 215 জন মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু কত পয়সা লাভ হয়েছে, সাধারণ মানুষের কি লাভ হয়েছে, কত কালো টাকা উদ্ধার হয়েছে, ভারতবর্ষের কোন মানুষটা 15 লক্ষ করে টাকা পেয়েছে, তার উত্তর কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি। আপনারা সবাই জানেন জিএসটি করলো, সেটাও জনবিরোধী। একটি কালার ধন আনবো বলে আমাদের যেভাবে নোটবন্দি করলো, সেটাও জনবিরোধী। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার একটার পর একটা জনবিরোধী নীতি পরপর করে নিয়ে গেছে, এবং আজকের যে জনবিরোধী নীতি নিতে চলেছে, এতদিন মানুষকে হাতে না মেরে ভাতে মেলার চক্রান্ত চলছিল, আমরা সবটাই দেখছিলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে মা মাটি মানুষের সরকার আমাদের সকলকে নিয়ে কেন্দ্রীয় সরকারের 2 লক্ষ কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় সরকারের একটার পর একটা প্রকল্প বন্ধ করে রাখা, পশ্চিমবাংলাকে হাতে মারতে না পেরে ভাতে মারার যে চক্রান্ত তারা করে চলছিল, আমাদের নেত্রী কিন্তু সবটাকে একেবারে মোকাবিলা করে বাংলার মানুষের সহযোগিতায় একটার পর একটাকে তিনি ওভারকাম করে প্রতিরোধ করে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকের দিনে যে ষড়যন্ত্র, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে যেভাবে স্বৈরচারিতাভাবে এসআইআর বাংলার বুকে করতে চাইছে, আপনারা সবাই উপলব্ধ হয়েছেন যে 5টি রাজ্যে এসআইআর হচ্ছে, যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে যে 5টি রাজ্য রয়েছে তার মধ্যে 4টি রাজ্যে বিরোধী দল ক্ষমতায় রয়েছে, সেখানে এসআইআর হচ্ছে। আর আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না। যাদের আগামী 1 বছরের মধ্যে যেখানে নির্বাচন রয়েছে 5টি রাজ্যে, তার মধ্যে 4টি রাজ্য বিরোধী দল, আর একটি রাজ্য আসাম যেখানে আগামী কয়েক মাসের মধ্যে ভোট রয়েছে, সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না। একেবারে পরিকল্পনাবাদী মানুষকে ভোটাধিকারকে বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে ঘুরপথে বাংলার ক্ষমতা দখলের চেষ্টা। তারা যেন প্রকারে ইডি লাগিয়েছে, সিবিআই লাগিয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে লাগিয়েছে, বাংলার টাকা আটকে দিয়েছে, বাংলার প্রকল্প বন্ধ করে দিয়েছে, বাংলার নেতা নেতৃত্বের নামে কুৎসা অপপ্রচার করেছে, বাংলাতে ডেলিগেশন জারি হয়েছে, বাংলার নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করানো হয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে সব প্রচেষ্টা তাদের বানচাল করে দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেন প্রকারে বাংলার ক্ষমতা দখল করতে হবে। আমরা বলছি ভাই গণতান্ত্রিকভাবে আসুন না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আর তার সাথে সাথে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে, আমরা লড়ে নিতে পারবো। কিন্তু এদের সে ক্ষমতা নেই, এদের সেই ক্ষমতা নেই বলে আজকে ঘুরপথে ক্ষমতা দখল করতে চাইছে। আমরা বলেছিলাম যে আপনি তো অনেক বড় বড় কথা বলছেন, যে হিন্দুত্ববাদী দল এলওপি বলছেন, বিরোধী দলনেতা বারবার বলছেন, কালকে নাকি এখানে আসবে শুনছি, আবার দেখবেন সেই বড় বড় কথা, আবার মন্টুরাম পাখিরা, আবার মাপি হালদার, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার ভাইপো, আবার পিছিয়ে এগিয়ে পড়বে, সে তার কাজ করবে। আমরা শুধু এই এলাকার গণতন্ত্রকে মানুষের কাছে বলতে চাই, যারা বিজেপি বড় বড় কথা বলছে, পাড়াতে কালকে লোক ডাকার জন্য যাবে না যে চলুন আমরা ওই মিটিংয়ে যাব। আমি সর্বত্র বলছি, জিজ্ঞেস করবেন যে বিজেপির কর্মী বন্ধু যাবেন, গিয়ে বলবেন ভাই আপনারা তো হিন্দু হিন্দু করেন, হিন্দুদের থেকে মিছিলে নিয়ে যেতে চাইছেন, গোলা হিন্দুত্ববাদী করছেন, এসআইআরে কি শুধুমাত্র মুসলিমদের নাম বাদ যাবে, হিন্দুর নাম বাদ যাবে না? চ্যালেঞ্জ করুন তার সাথে, এসআইআর কার স্বার্থে করছেন?
এর উত্তর আপনাকে দিতে হবে। অনেক বড় বড় কথা বলছে জেহাদি, কি বলছে রোহিঙ্গা, একটা পর একটা এমন কদর্য ভাষা ইউজ করছে যেটাতে ক্ষমার অযোগ্য ভাষা। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ সবকিছু সহ্য করছে, বাংলার অস্মিতাকে টিকিয়ে রাখার জন্য বাংলার বিশৃঙ্খলা করতে দেবে না, তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মানুষ আজকেও শান্ত রয়েছে। আমি আপনাদেরকে বলবো, একদম কোনো প্ররোচনায় পা দেবেন না। অনেক প্ররোচনামূলক কথা বলবে, এখানে যখন আসছে আবার বিদ্বেষ ছড়াতে চাইবে, যেখানে যায় সেখানে বিদ্বেষ ছড়ে। আপনারা দেখলেন রায়দিঘিতে এলো, আমাদের মাতৃমূর্তি পূর্ণ হলো, আবার আমাদের জগদ্ধাত্রী মূর্তি পূর্ণ হলো। একেবারে শকুনের দল, যেখানে যাবে সেখানে গেলে সঙ্গে সঙ্গে সেখানে একটা না একটা কিছু ঘটাতে চেষ্টা করবে। আমি কাকদ্বীপের গণতন্ত্রপ্রিয় শান্তপ্রিয় মানুষের কাছে করজোড়ে অনুরোধ করবো, দয়া করে নিজেদেরকে শান্ত রাখবেন, নিজেদেরকে সুস্থ রাখবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আগামী 1 মাস আমরা মানুষের স্বার্থে কাজ করতে হবে। সারা বছর যেভাবে কাজ করেছি, আর 1 মাস আমাদের দাঁতে দাঁত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ লড়াইটা করতে হবে। আগামী 4 তারিখ থেকে এরা শুরু করছে এদের মূল যে কায়দা, মূল যে ফায়দা, তারা চেষ্টা করছে এই বাংলার বুক থেকে, ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ দেওয়া যায় তাহলে কিন্তু তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে পারবে। আপনারা সবাই জানেন যে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর SIR এর মূল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সুসংগঠিত হবে। আমাদের BLO 2 যারা আছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 6 মাস আগে তিনি পরিষ্কারভাবে নতুন কিছু পদ সৃষ্টি করেছিলেন দলের সুবিধার্থে, শুধু নয় সাধারণ মানুষের রক্ষা করার জন্য, এই বাংলাকে রক্ষা করার জন্য। তিনি বলেছিলেন BLA 2 যারা আছে তারা আমাদের বুথ সভাপতিদের সাথে একেবারে সিমিলার ক্ষমতা ভোগ করবে এবং তাদেরকে দিয়ে আমাদের মূল কাজটি করতে হবে। তারা দলের এমন একজন সৈনিক হবে, দলের নিয়মানুবর্তিতা যে মেনে চলবে, দলের সুশৃঙ্খল সৈনিক এর মধ্যে তিনি ব্যবহার করবে, সেই রকম মানুষকে আমরা BLA 2 করব। ইতিমধ্যে আমাদের প্রিয় বিধায়ক সাহেব, আমাদের সম্মানীয় ব্লকের সভাপতি, তারা BLA 2 রেডি করেছে, আমাকে দেবে তারা একটু পরে। BLA 2 হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছে, দল কিন্তু সব থেকে বেশি যাদের উপরে ভরসা করে তারা হচ্ছে আপনারা। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গাদ্দারের কাছে মাথা নত করেনি, দিল্লির কাছে মাথা নত করেনি, কিন্তু মাথা নত করেন আমাদের প্রিয় কর্মী, আমাদের প্রিয় বুথ সভাপতি, প্রিয় কর্মীবৃন্দদের, প্রিয় BLA 2 কাছে। আমিও তাদের সামনে মাথা নত করে বলি, আপনারাই পারবেন এই বাংলাটাকে রক্ষা করতে। BLA 2 যারা আছেন, বুথের সভাপতি যারা আছেন, বুথের কর্মী যারা আছেন, আমাদের নেতা একেবারে স্ব জায়গায় যে যে জায়গাতে আছেন, BLA 2 কার কি কাজ, কার কি দায়িত্ব, কার কি কর্তব্য বলেছেন। আমাদের নতুন করে সৃষ্টি করা PERS অর্থাৎ পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, তাদের কি কাজ আছে, পঞ্চায়েত সমিতির যারা আছেন তাদের কি কাজ আছে, BERS এর কি কাজ আছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের কি আছে, কর্মাধ্যক্ষের কি কাজ আছে, অঞ্চলের প্রধান উপপ্রধানদের কি কি কাজ আছে, একেবারে দাঁড়িয়ে ভাষায় তিনি কর্তব্য সুদীরকে তিনি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, BLA 2 যারা আছেন, প্রথমেই আপনাদের যে কাজের কথা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে বলেছেন। দেখুন, আগামী 4 তারিখ ইউনিভার্সাল ফর্ম প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন করার জন্য ভারতের নির্বাচন কমিশন যাদেরকে নিয়োগ করেছেন BLO অর্থাৎ সরকারি চাকরিজীবী বেশ কিছু মানুষ, কেউ শিক্ষক হতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারে, যাদেরকে BLO হিসেবে নিযুক্ত করেছে, তারা আগামী 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাবে। আমাদের নেতা বলেছেন পরিষ্কারভাবে, যারা BLA 2 আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা এমন কোনো যেন না দেখি যে একটা বাড়িতে BLO পৌঁছে গেছে, আমাদের BLA 2 পৌঁছায়নি, এটা কিন্তু কোনোভাবে দল বরদাস্ত করবে না, করবে না, করবে না। এখনো আপনাদের কাছে সময় রয়েছে। যদি কোনো BLA 2 ভাই বন্ধু যদি ভেবে থাকেন যে আমার পারিবারিক কাজ আছে, আমার বাড়িতে কেউ অসুস্থ আছে, আমি নিজে শারীরিকভাবে অক্ষম, আমার এত সময় নেই, দলের প্রতি সময় দিতে পারবো না, করজোড়ে তাকে অনুরোধ করবো, আপনি বলুন, আমরা এক্ষুনি আপনার নামটা পরিবর্তন করে যারা মানুষের জন্য কাজ করবে তাদেরকে এই দায়িত্ব দেব। দয়া করে দায়িত্ব নিয়ে দায়িত্বটাকে হেলায় হারাবেন না। দায়িত্ব যখন নিয়েছেন সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, কেননা আপনার উপরে গুরু দায়িত্ব। ওই বুথের যে সমস্ত ভোটারগুলি আছে তারা আগামী দিন ভোটার হিসাবে থাকতে পারবে কিনা সে দায়িত্ব আপনার উপরে বর্তাবে। আপনি পারবেন তাদেরকে এই এলাকায় রাখতে, আর আপনি না চাইলে সে ওই এলাকায় থাকতে পারবে না। তাই গুরু দায়িত্ব দল যখন আপনাকে দিয়েছে, আপনি যদি পালন করতে পারেন তাহলে আমরা ওই দায়িত্ব আপনাকে দেবো, আর নইলে আপনারও দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনাকে দায়িত্ব নিতে হবে যে হ্যাঁ, আমার বুথে যদি 1100 ভোটার থাকে, তাহলে এই 1100 ভোটারের মধ্যে যদি 5 জন মৃত থাকে, তাহলে
955 জনের 995 জন মানুষের নাম আগামী দিন ওই ভোটার লিস্টে রাখবো। এটা আমার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে যে যোগ্য ভোটারে একজনও মানুষের নাম আমরা বাদ দেবো না। আমাদের নেত্রী বলেছেন কোন একজন ব্যক্তির নাম যাতে বাদ না যায়, যোগ্য ব্যক্তির নাম, সে বিষয়ে আমরা দেখব এবং প্রয়োজন হলে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে এনআরজি টাকা আমরা আদায় করতে আনতে সক্ষম হচ্ছি, নির্বাচনে আমাদের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন যে বাংলার মানুষের হকের টাকা তাদের সেই টাকা দিতে হবে। আমরা ঠিক একইভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির বুকে থেকে শুরু করে যেখানে যেখানে আন্দোলন করতে হয় সেই আন্দোলন আমরা সংগঠিত করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন, নিশ্চিতভাবে আমাদের বিধায়ক সাহেব বলেছেন আগামী পরশুদিন 4 তারিখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তারা হাঁটবেন। ভারতবর্ষের প্রত্যেকটি কোণাতে কোণাতে মেসেজ দেবেন যে বাংলার মানুষ পিছিয়ে নেই। লক্ষ লক্ষ মানুষকে সমাগম করে এই কাকদ্বীপের মানুষকে সমাবেত করে তিনি দেখাবেন যে মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ে নেব। আমরা নিশ্চিতভাবে আমাদের যে দাবি দেওয়া সেটা যেমন আন্দোলনের মাধ্যমে নিয়ে আসতে পারি, এসআইআর আন্দোলনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে দেখিয়ে দেবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, বিএলএ 2 যারা আছেন তারা প্রত্যেকটি বিএলও যারা আছে তাদের সাথে ছায়া সঙ্গী হিসাবে থাকতে হবে। এই শব্দ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউজ করেছেন যে আপনাকে বিএলও ছায়া সঙ্গী হতে হবে। 1 সেকেন্ড আমরা কখনো যেন না দেখি যে একজন বিএলএ 2 বিএলএর সাথে নেই, বিএলও একা একা কোনো বাড়িতে গেছে, একা একা ফর্ম দিয়েছে। এই কাজটা কোনোভাবে করা যাবে না। আমাদের বুথের যারা সভাপতি আছেন, বুথের যারা সদস্য আছেন গ্রাম পঞ্চায়েত লেভেলের, তাদেরও দায়িত্ব রয়েছে। যখন বিএলওর সাথে বিএলএ 2 যখন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই বুথের যারা 20 জন বা 25 জন আমাদের যারা কমিটি মেম্বার আছেন, বুথ কমিটির মেম্বার, বুথের সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সর্বস্তরের ওই বুথের নেতৃত্ববর্গ আপনাদের জোটবদ্ধভাবে একসাথে ঠিক যখন ওরা বাড়িতে বাড়িতে যাবে, একটা বাড়ি থেকে অন্য বাড়ি যাবে, যখন যাবে সেই বাড়িতে আপনাদেরকে পৌঁছাতে হবে যে ভাই, বন্ধু, মা, ওই বিএলও এসেছিল, তারা আপনাকে ফর্ম দিয়েছে কিনা। যদি বলে হ্যাঁ ফর্ম দিয়েছে, ফর্মটা ঠিক করে ফিল আপ হলো কিনা হলো এবং তার কি কি সুবিধা অসুবিধা আছে সে সম্পর্কে খোঁজ খবর আপনাদেরকে নিতে হবে। বিএলও এবং বিএলএ 2 সিমিলারলি একটার পর একটা বাড়ি যাবে এবং তার পিছনে অবশ্যই করে আমাদের টিম 20-25 জনের যে টিম আছে, আমাদের বুথের নেতৃত্ব যারা আছে, তাদেরকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তদারকি করতে হবে, খোঁজ নিতে হবে। কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল কিচ্ছু দেখার দরকার নেই, কে বিজেপি কিচ্ছু দেখার দরকার নেই। সেই মানুষকে আমাদের রাখতে হবে। আগামী দিন তার বিবেক বলবে সে কোথায় থাকবে, কোথায় ভোট দেবে, তার বিবেকটা নিশ্চিতভাবে বলবে। আমরা চাই, আমাদের নেত্রী শিখিয়েছেন দুয়ারে সরকারের মাধ্যমে, কে বিজেপি, কে সিপিএম, কে কোন ধর্ম, কে কোন বর্ণ তিনি দেখেনি। কেউ বোরখা পরে মাথায় দিয়ে চলে গেছে দুয়ারে সরকারের ক্যাম্পে, কেউ ঘোমটা দিয়ে গেছে, কেউ নামাবলী মুড়ি দিয়েও গেছে, গিয়ে দুয়ারে সরকারের তাদের যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা নিয়েছে। আজকেও আমরা দিদি সেই পথ অনুসরণ করবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে সকলের বাড়িতে আমরা পৌঁছাবো। প্রত্যেকের বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়া এবং সেই ফর্ম 100% ফর্ম যেমন পৌঁছানো এবং 100% ফর্ম তুলে এনে বিএলওর কাছে জমা দেওয়া। মেন কাজ, এসআইআর এর মূল কাজ হচ্ছে এটাই। ফর্মটা যেটা দেওয়া হলো 100% বাড়িতে যেন ফর্ম পৌঁছায় এবং 100% বাড়ি থেকে ফর্মটা যেন জমা হয়। এই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। ফার্স্ট পার্টে যে কাজ রয়েছে এমন কিছু বেশি কাজ নয়। ফর্মটা সবাই আপনারা ফিল আপ করতে পারবেন। একটু পরে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যেটুকু কাজ আছে। ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে সামগ্রিক তথ্য, বেসিক তথ্য, আপনার কোথায় বাড়ি, আপনার পার্ট নম্বর কত, আপনার বিধানসভার নাম কি, আপনার বাবার নাম কি, মার নাম কি, এই সমস্ত তথ্য ওখানে আছে। সুতরাং আপনারা অনায়াসে সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তাই দয়া করে প্যানিক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। মানুষকে অযথা ভয় পেতে দেবেন না। মানুষকে আশ্বস্ত করে বলুন যে আমাদের প্রিয় নেত্রী আছেন, প্রিয় নেতা আছেন, আমরা সবটা বুঝে নেব। একদিকে যেমন বিএলওরা তাদের কাজ করবেন, বুথ কমিটি যে কথা বলে গেলাম আমি, বুথের সভাপতি সহ বুথ কমিটি তারা তাদের কাজটা করে যাচ্ছে। বিএলওর কাছে একটা মোবাইল থাকবে, স্মার্টফোন থাকবে। যদি কোনো বিএলএ এজেন্ট হয় তার কাছে যদি স্মার্টফোন না থেকে থাকে, আমাদের বুথের সভাপতি বা বুথের যারা অন্যান্য কর্মী আছে তারা তাকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে। দিদির দুধ অ্যাপ তাকে ওই মোবাইলে ডাউনলোড করে নিয়ে কত বাড়িতে আমাদের এই ফর্ম পৌঁছালো, কজন মানুষ ফর্ম জমা দিল, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই দিদির দুধ অ্যাপের মধ্য দিয়ে আপনাকে ইনপুট করতে হবে। এবং বিএলএ 2 বিএলও সহ আমাদের যারা বুথ কমিটি যখন কাজ করবে তাদের পুরো কাজটাকে মনিটরিং করার জন্য আরেকটি কাজ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমাদের মাননীয় অঞ্চলের প্রধান সাহেব ম্যাডাম যারা আছেন
আমাদের অঞ্চলের সভাপতি যারা আছেন, অঞ্চলের শাখা সংগঠনে যারা নেতৃত্ব দেন, তাদেরকেও সিমিলার একটি কাজ করতে হবে। বুথের যারা BLO 2 এর কাজ করছে, যদি একটি গ্রাম পঞ্চায়েতের 15টি বুথ বা 20টি বুথ থেকে থাকে, তাহলে 20 জন BLO কাজ করছে, 20টি বুথ কমিটি কাজ করছে, তাদের সেই সমস্ত কাজ একটি ক্যাম্পের মাধ্যমে মনিটরিং তৈরি করতে হবে, মনিটরিং করতে হবে। সেই মনিটরিংটা করবে আমাদের প্রধান এবং PERS পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার আছেন, তিনি থাকবেন। এবং সাথে সাথে আমাদের অঞ্চলের যারা শাখা সংগঠনের লিডার আছে, তারা থাকবে, প্রত্যেকটা বিষয় তারা পর্যবেক্ষণ করবে। এবং সাথে সাথে একটি হেল্প ডেস্ক ওখানে খুলতে হবে। সেখানে পরিষ্কার বড় বড় অক্ষরে আমাদের যে ডিজাইন দেওয়া হয়েছে, ইতিমধ্যে নিশ্চিত আপনাদের কাছে পৌঁছে গেছে, আমাদের BERS যিনি আছে তার কাছে পৌঁছে গেছে, PERS দের কাছে পৌঁছে গেছে, অঞ্চলের সভাপতি প্রধানদের কাছে নিশ্চিতভাবে পৌঁছে গেছে। একটি SIR সহায়তা শিবির, বাংলার ভোট রক্ষা শিবির তৈরি করতে হবে। একেবারে যে ডিজাইন দেওয়া হচ্ছে সেই ডিজাইনের সুন্দর করে একটি ক্যাম্প বানাতে হবে। সেখানে মাইকিং এর যেমন ছোট্ট একটি ব্যবস্থা রাখতে হবে, সাথে সাথে সেই ক্যাম্পে একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকবে, সেই ক্যাম্পে একটি ইন্টারনেটের ব্যবস্থা রাখতে হবে, একটি প্রিন্টার এবং জেরক্সের ব্যবস্থা রাখতে হবে। এবং আগামীকাল সকাল থেকে ছাত্র যুব যারা আছে তারা দায়িত্ব নিয়ে সারা বিধানসভা জুড়ে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি পাড়াতে মাইকিং এর মাধ্যমে প্রচার করতে হবে। মানুষকে বলতে হবে, আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে, যদি ধরে নিই প্রতাপাদিত্য অঞ্চলের পক্ষ থেকে, প্রতাপাদিত্য অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটি ক্যাম্প, যে ক্যাম্প SIR এর সম্বন্ধে সহযোগিতা করবে, SIR সহায়তা শিবির, বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হবে। জায়গার নামটা মেনশন করবেন যে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের অমুক জায়গায় এই ক্যাম্পটি হচ্ছে। সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, সহায়তা গ্রহণ করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সমস্ত রকম সহযোগিতা করতে হবে। সেই ক্যাম্পে যারা থাকবেন, আমাদের মাননীয় প্রধান সাহেব ম্যাডামরা যেমন থাকবেন, অঞ্চলের সভাপতি যেমন থাকবেন, PERS থাকবেন, জেলা পরিষদ মেম্বার যিনি আছেন সেই এলাকার তিনি যাবেন এবং তিনিও তদারকি করবেন। সেই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছেন তারা না থাকলেও সেই এলাকার যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি অবশ্যই করে ক্যাম্পে থাকবেন এবং ক্যাম্পে থেকে প্রত্যেকটি ক্যাম্প তদারকি করবেন। এবং ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষ যারা ওখানে যাবেন, যদি কারোর একটি ভোটার লিস্টের দরকার হয়, 2002 এর ভোটার লিস্ট, কারো একটি পেজ দরকার আছে, সঙ্গে সঙ্গে সেই 2002 এর ভোটার লিস্টের পেজটি দয়া করে ওখান থেকে প্রিন্ট আউট করে সঙ্গে সঙ্গে সেই প্রিন্ট আউটটি সেই ব্যক্তিকে দিয়ে দেবেন। যদি মনে হয় কারোর একটি জেরক্সের দরকার আছে, তাহলে দয়া করে তাকে জেরক্স করে দিয়ে দেবেন, একেবারে বিনা পয়সায়, ফ্রি অফ কস্ট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অঞ্চলের পক্ষ থেকে সেটাকে আপনারা পৌঁছে দেবেন। এই দায়িত্ব নিয়ে এই ক্যাম্পটি আপনাদেরকে চালাতে হবে। আপনারা যখন প্রচার করবেন, সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়ে বলবেন, ইতিমধ্যে 2002 এর ভোটার লিস্ট আমি আমার বিধায়ক সাহেব BRS যারা আছে, আমাদের যে হার্ড কপি অর্থাৎ একটা ড্রাফট ইলেকট্রাল রোল যেটা 2002 এর ছিল, সেই 2002 এর ইলেকট্রাল রোলের কপি আমি এক্ষুনি আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে এক্ষুনি দিয়ে দেব। আপনাদের হতে পারে কাকদ্বীপের কোনো একজন মা, তিনি হয়তো তার বাবার বাড়ি ছিল, হতে পারে মন্দির বাজারে বা কুলপি বা কোথাও আমাদের দক্ষিণ 24 পরগনার গোসাবা বাসন্তী ব্লকে হতে পারে। আমি প্রত্যেকটি বিধানসভার লিস্ট, এই জেলার পূর্ণাঙ্গ ভোটার লিস্ট অর্থাৎ 2002 এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আমাদের ওই প্রত্যেকটি অঞ্চলের যে ক্যাম্প থাকবে সেই অঞ্চলের ক্যাম্পে দেওয়া থাকবে। অঞ্চলের ক্যাম্পে দেওয়া থাকলে আপনাদের সেই অঞ্চলের ক্যাম্প থেকে নিয়ে যদি কোনো মা চায় যে আমার একটি ভোটার লিস্ট লাগবে, তাহলে দয়া করে ওখান থেকে সঙ্গে সঙ্গে ওই ক্যাম্পে যারা থাকবেন সেই ক্যাম্প থেকে এক প্রিন্ট লাগবে, প্রিন্ট আউট করে নিয়ে সেই মায়ের হাতে দিয়ে দেবেন যে আপনার বাবার বাড়ির, আপনার বাবার নাম এখানে রয়েছে, আপনার মায়ের নাম রয়েছে, আপনার ঠাকুমা, আপনার ঠাকুর দাদার নাম এখানে রয়েছে, এই ভোটার লিস্ট আপনি নিয়ে নিন। আমরা ফ্রি অফ কস্ট একেবারে সেই সমস্ত মানুষদের সঙ্গে সঙ্গে পৌঁছে দেব। সেই দায়িত্ব আপনাদেরকে সকলকে নিতে হবে, নিয়ে বলতে হবে যে তৃণমূল কংগ্রেস সদা সর্বদা আপনাদের পাশে ছিল, আজকের দিনেও পাশে আছে। ওই ক্যাম্পে কতগুলি মানুষ আসছে, তাদের কার কি প্রয়োজন, কে কি এনকোয়ারি করছে, কে কোন সহযোগিতা চাইছে, সেটা কম্পিউটারের মাধ্যমে একটা জায়গায় লিপিবদ্ধ হবে। সেই লিপিবদ্ধটা আমাদের ছাত্র যুব যারা মেম্বার আছেন
যারা নেতৃত্ব দেন তারা ওইখানে ওই ক্যাম্পে তারা ওইটাকে লিপিবদ্ধ করবে। এবং আপনাদের আমাদের বুথে যেমন বিএলএ পুরা কাজ করছে, আমি আগে বলে গেলাম অঞ্চলের ক্ষেত্রে যে ক্যাম্পটা হচ্ছে, ক্যাম্পে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব। মানুষ যদি কেউ জানতে চায় তাকে যেমন জানান দেব প্রত্যেকটা বিষয়ে। যারা এক্সপার্ট, যাদের ট্রেনিং হচ্ছে আজকে, তারা দেখবেন, ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখবেন, সেটা আপনারা দেখে নিচ্ছেন, আপনারা তাদেরকে বোঝাবেন। সাথে সাথে তার যতটুকু যা সহযোগিতা লাগবে, যদি একটা দুটো জেরক্স করে দিতে হয় সেটাও জেরক্স বিনা পয়সায় করে দেবেন ওখান থেকে, এসআইআর রিলেটেড যে জেরক্স সেটাই, এবং প্রিন্ট আউট যদি দরকার হয় সেটাও করে দেবেন। কারণ নাম খুঁজতে হবে ইন্টারনেটে, সঙ্গে সঙ্গে নেটের ব্যবস্থাটা থাকবে, আপনারা সেখান থেকে সেই কাজটি তাদের করে দেবেন। এবং যদি 14টি অঞ্চল 13টি অঞ্চল রয়েছে কাকদ্বীপ বিধানসভাতে, 13টি অঞ্চলে 13খানা ক্যাম্প চলবে। একেবারে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যাম্পে কারা কারা থাকবে আমি ইতিমধ্যে বলে গেলাম। আমাদের নেতৃত্ব, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আপনারা ক্যাম্পে যারা থাকবেন তাদেরকে মনিটরিং করবেন। আমাদের মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে, ব্লকের সভাপতির নেতৃত্বে, বিআরএস এর নেতৃত্বে, পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে একটি ওয়্যার হাউস তৈরি হবে এই বিধানসভা কেন্দ্রের। সেই ওয়্যার হাউস থেকে 13টি অঞ্চলের 13খানা ক্যাম্প কেমন ভাবে চলছে, সাথে সাথে 271খানা বুথে কটি ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে, কটি ফর্ম জমা হয়েছে, এক একটি বুথের জন্য আমাদের 15 জন ছেলে থাকবে, 3 জন ছেলে যারা ওয়্যার হাউসে কম্পিউটারে কাজটা করবে, অবশিষ্ট 12 জন ছেলে যারা থাকবে তারা প্রত্যেকেই 271খানা বুথ 12টি ভাগে ভাগ করে নিয়ে কোনো একটি ছেলের আন্ডারে হয়তো 20 বা 25টি বুথের দায়িত্ব করবে। সে সেই বুথের দায়িত্ব নিয়ে সেই বুথের কি সুবিধা অসুবিধা সমস্ত বিষয়টা সেখানে লিপিবদ্ধ করবে এবং প্রত্যেকটি বিষয়ে পূর্ণাঙ্গভাবে নজর রাখবেন। এবং আমি একটি ওয়্যার হাউস করছি জেলা লেভেলে, আমার সরাসরি সেই ওয়্যার হাউস থেকে প্রত্যেকটি বিধানসভার সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকবে। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমি ডাইরেক্ট ওখান থেকে সেটাকে ইন্টারফেয়ার করব এবং সরাসরি যোগাযোগ রাখবো প্রত্যেকটি বিধানসভার সাথে। একেবারে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা তৈরি করব, একজনও মানুষের নাম যাতে বাদ না যায় সেদিকে আমাদের সকলের লক্ষ্য থাকবে। এবং প্রত্যেকটি অঞ্চলের প্রধান ম্যাডাম সাহেব যারা আছেন, অঞ্চলের সভাপতি যারা আছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, কোথাও কোথাও অঞ্চল সভাপতি প্রধানদের মধ্যে হয়তো একটু ডিভাইড থাকতে পারে, কোথাও কোথাও আপনাদের মতানৈক্য হয়তো থাকতে পারে। আমি আপনাদের অনুরোধ করব আজকে এখান থেকে শপথ নিয়ে যাবেন, যার যা মতানৈক্য আছে ভুলে যান। আজকের প্রত্যেকে ঐক্য তৈরি করতে হবে। আগামী পরশুদিন অর্থাৎ 4 তারিখ থেকে মারা বাঁচার লড়াই, অ্যাসিড টেস্ট, আমাদের মাননীয় নেতা বলেছেন আমাদের সকলে অ্যাসিড টেস্ট। সুতরাং দয়া করে ভুলে যান, ভেদাভেদ ভুলুন। সাধারণ মানুষ যদি ভালো থাকে আপনি আবার নেতা হতে পারবেন, আবার প্রধান হতে পারবেন, আবার অঞ্চল সভাপতি হতে পারবেন। আগে মানুষকে আমাদের বাঁচাতে হবে। আমরা তো নিশ্চিতভাবে কাজ করব। আমাদের নেত্রী 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে কাজের ব্যবস্থা করে দিয়েছে, কাজ চলছে। আপনি কাজটা করবেন, কাজ চলবে। একটা রাস্তা করলেন, সেই রাস্তায় তো মানুষ হেঁটে যাবে। একটা নলকূপ করেছেন, সেই জল তো নলকূপের জল মানুষ তো খাবে। যদি সেই মানুষের ভোটাধিকার না থাকলো, যদি সেই মানুষ যদি এই গ্রামে না বাস করলো, সেই মানুষটা যদি বিদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হয়, তাকে যদি বিদেশে পাঠিয়ে দেয়, আপনি কাজটা কার জন্য করবেন? আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর আমরা কাজ করবো। সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করবো, একটা ভোটার, যোগ্য ভোটার যাতে বাদ না যায় সেই সংকল্প আপনাদেরকে নিতে হবে। সকলের সেই সংকল্প নিয়ে আগামী দিন একেবারে নিবিড় জনসংযোগ করে তুলতে হবে। আমাদের অঞ্চল সভাপতি প্রধান যারা আছেন, আপনাদের পুরো দায়িত্ব অঞ্চল সভাপতি, সমস্ত বুথ সভাপতিদেরকে একেবারে অ্যাক্টিভ রোল প্লে করাতে হবে। আমাদের প্রধান ম্যাডাম যারা আছেন, সাহেব যারা আছেন, আপনাদেরও আপনাদের যার যার যতগুলি মেম্বার সাহেবরা আছেন, ম্যাডামরা আছেন, তাদেরকে আপনাদের অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে একেবারে সুস্পষ্ট তদারকি রাখবো। আমার বিধায়ক সাহেব যেমন এখান থেকে ওয়্যার হাউসের মাধ্যমে তার তদারকি রাখবেন, আমিও নিজে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে এই আমার লোকসভা এরিয়ায় টোটাল যে সমস্ত অঞ্চলগুলি আছে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ক্যাম্পে আমি নিজে ভিজিট করব। কোথাও যদি 0.1% ডিসক্রিপেন্সি কোন প্রধানের, কোন অঞ্চল সভাপতির, কোন মেম্বারের, কোন বুথ সভাপতি, কোন বিএলএ যদি 0.1% ডিসক্রিপেন্সি দেখেছি, তাকে কিন্তু দল ছেড়ে কথা বলবে না। দল সেই দায়িত্ব দিয়েছে, দায়িত্ব নিয়ে আমার বিধায়ক সাহেবের নেতৃত্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে 1 সেকেন্ড সময় লাগবে। দয়া করে মানুষের প্রায়োরিটি আমাদের সকলের কাছে আগে, মানুষকে আমাদের বাঁচাতে হবে। সেই সংকল্প আপনারা এখানে নেবেন। আপনি দায়িত্ব নিয়েছেন পিআরএস এর, আপনি বাড়িতে ঘুমাবেন। ক্যাম্পে কজন লোক এলো, ক্যাম্পে মানুষ এসে দাঁড়িয়ে আছে, সকাল 9টায় ক্যাম্প শুরু হওয়ার কথা, আপনি 9টায় ঘুম থেকে উঠছেন। এই
কমপ্লেন যেন আমাদের কাছে না আসে, আমরা যেন কখনোই না দেখি ভোটার লিস্ট একটা মানুষ চেয়ে আপনি সরে গেছে, সে ভোটার লিস্ট পেল না, এটা যেন কোনোদিন আমরা না দেখি। প্রত্যেকটি জায়গার কন্ট্যাক্ট নম্বর আমাদের কাছে থাকবে এবং একটি হেল্পলাইন নম্বর আমরা ইতিমধ্যে চালু করেছি। প্রত্যেকটি খবর সাধারণ মানুষ তারা কি চাইছে, কে সহযোগিতা করছে আর কে করছে না, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমাদের কাছে চলে আসবে। 26-এ বিধানসভা নির্বাচন, ভাবছেন এমএলএ নির্বাচন, তো আমি তো প্রধান, আমার তো এখন নির্বাচন নয়, আমি তো অনেকভাবে পার হয়ে যাব আগামী যখন ইলেকশন আসবে। বন্ধু, ভুল করছেন। যদি এমএলএ থাকে, যদি বিধানসভা জিততে পারেন, যদি নেত্রী প্রধান মুখ্যমন্ত্রী হয়, তাহলে কিন্তু আপনার গায়ের চামড়াটা থাকবে, নইলে এরা কিন্তু কাউকে রাখবে না। এই আজকের যেমন বাংলা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করছে, আগামী দিন দেখবেন দল ক্ষমতায় আছে বলে আপনারা হয়তো আজকে বুঝতে পারছেন না, দল যেদিন ক্ষমতায় না থাকবে সেদিন বুঝতে পারবেন কত জ্বালা। তাই আপনাদেরকে করজোড়ে অনুরোধ করবো, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, মানুষকে বাদ দিয়ে আমাদের কিছু নয়, মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে সুখে রাখতে হবে, মানুষকে সুন্দর রাখতে হবে, এবং একটা ভোটার যাতে বাদ না যায় সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। সকলকে সেই দায়িত্ব কর্তব্য যথা সময়ে সঠিক সময়ে সঠিকভাবে পালন করার অনুরোধ রেখে আমি কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এবারে আমাদের